হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 2 থেকে 3টে প্রোডাক্ট ইউজ করে কিভাবে তোমরা এই গরমের মধ্যেও একদম একটা গর্জিয়াস ডে টাইম মেকআপ লুক পেতে পারো। আমি অন্তরা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, আর আজকের মেকআপে কোনো ফাউন্ডেশন কনসিলার কিছুই আমি ইউজ করব না। তো প্রথমেই আমি অ্যাজ এ প্রাইমার একটা অ্যাফোর্ডেবল প্রাইসের সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি এবং সেটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপর আমি একটা মাল্টিপারপাস টিন্ট নিয়ে নিয়েছি এবং সেটা অ্যাজ এ ব্লাশার আমার গালে, নোজে এবং আমার আইশ্যাডো হিসেবে চোখের পাতায় সব জায়গায় আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো, এই গরমের মধ্যে একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন বা হেভি মেকআপ করাটা সত্যি সত্যি ভীষণ একটা ইরিটেটিং ব্যাপার, কিন্তু তাই বলে একদম নর্মালভাবে তো বাইরে বেরোনো সম্ভব নয়। গর্জিয়াস দেখতে লাগবে অথচ খুব সামান্য প্রোডাক্টেই হয়ে যাবে, এরকম জিনিসই কিন্তু আমি ইউজ করছি। আর তাই আমি নিয়ে নিয়েছি ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা। এটা খুব ইজিলি ইউজ করা যায় আর একদম একটা পারফেক্ট লুক চলে আসে আউটিংয়ের জন্য, যেখানে আমাদের স্কিনও কিন্তু ব্রিথ করতে পারবে। আমি জাস্ট একটা সাইডে লাগিয়েছি এবং তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারছো নিশ্চয়ই। এরপর আমি জাস্ট একটা ম্যাট আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যে কোনো ম্যাট আইশ্যাডো প্যালেট থাকলেই তোমরা ইউজ করতে পারো। আর এটার জন্য কোনো আলাদা করে টুলস বা কোনো ব্রাশ কিন্তু আমাকে ইউজ করতে হয়নি, আমি জাস্ট হাত দিয়েই করে নিয়েছি। আর সত্যি কথা বলতে ডেলি মেকআপে আর ডে মেকআপে এত কিছু টুলস ইউজ করে মেকআপ করে বাইরে বেরোনো অন্তত আমার পক্ষে তো পসিবল হয় না। তাই আমি দেখতে গর্জাস অথচ ফিলে কমফোর্টেবল এইরকম ধরনের মেকআপই কিন্তু সামারে পছন্দ করি। আর সাজতে সাজতে আমার দুষ্টুটা চলে এসেছে আমাকে কোম্পানি দিতে। যাই হোক, ওকে নিয়েই আমি এবার শুরু করলাম আমার ফেসটা কন্ট্রোল করা। যেহেতু ডে টাইম বুঝতেই পারছো খুব বেশি কন্ট্রোল আমি করব না, কিন্তু আমার যেহেতু একটু চাবি ফেস তাই সামান্য কন্ট্রোলিং আমি করে নিয়েছি। তোমাদের যদি এইটা না লাগে তাহলে তোমরা কিন্তু এই স্টেপটা একেবারেই স্কিপ করে দিতে পারো। আচ্ছা, যেহেতু ডে টাইম আমি কিন্তু মেকআপের আগে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম, যেটা আমি অফ ক্যামেরা করে নিয়েছিলাম। তাই ডে টাইমে তোমরা যখনই বাইরে বেরোবে তখন কিন্তু অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলো না। আর আমি যে মাল্টিপারপাস টিনটা ইউজ করেছিলাম সেই টিনটা কিন্তু আমার একদম লাইফ সেভার একটা প্রোডাক্ট। আর এই পর্যায়ে আমি এখানে আর একবার সেটিং স্প্রে দিয়ে নিলাম, যাতে আমি বাইরে যত বেশি সোয়েট করি না কেন আমার স্কিন কিন্তু একদম ব্রিদেবল থাকে, কোনো রকমভাবে কোনো সোয়েটিং কিন্তু আমার হবে না, আর হলেও কিন্তু মেকআপে কোনো ডিস্টার্ব করবে না। আর যেহেতু ডে টাইম আমি একেবারে নিউড শেডের লিপস্টিকই লাগিয়ে নিয়েছি। তোমরা যদি কেউ প্রোডাক্ট ডিটেলস চাও তাহলে কিন্তু নিচে কমেন্ট করতে একদম ভুলবে না, আমি অবশ্যই তোমাদেরকে ডিএম করে দেবো বা কমেন্টে রিপ্লাই করে দেবো। লিপস্টিক লাগানো শেষ করে আমি আমার ব্রো দুটোকে ফিল করে নিলাম ওই একই আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক কালার মিক্স করে। তোমাদের কাছে যদি অন্য কোনো অপশান থাকে তোমরা অবশ্যই ইউজ করতে পারো। আমি সবসময় বলবো আইব্রোজের ক্ষেত্রে তোমরা ব্রাউন টোনটা বেশি ইউজ করো, বিশেষ করে সামারে এবং ডে টাইমে যখন কোথাও যাচ্ছ তখন খুব বেশি ব্ল্যাক কালার দিলে সেটা হার্টস মনে হয়। তো সেই জন্য ব্রাউন অপশানটা বেছে নেওয়াটাই আমার মনে হয় ভালো। এরপর আমি মুখে আর একটু ফ্রেশ কালার আনার জন্য ওই একই টিন্ট ইউজ করেছি এবং যেহেতু এটা ক্রিম বেসড তাই আমার ফিঙ্গার দিয়ে খুব সহজেই কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। তারপরে মনে হলো যে আমার আইসগুলো একটু ফাঁকা লাগছে, যেহেতু আমি একটু গর্জিয়াস লুক চাইছি সেই জন্য আমি একটা স্মাজ প্রুফ মেবলিনের কাজল নিয়ে নিয়েছি এবং সেটা খুব ভালো করে দুটো চোখে লাগিয়ে নিয়েছি। তোমাদের কারো যদি প্রচুর সোয়েটিং হয় বা কাজল স্মাজ করে যায় সেক্ষেত্রে তোমরা একটু ব্ল্যাক শ্যাডো নিয়েও কিন্তু স্মাজ করে দিতে পারো, তাহলে একেবারেই তোমাদের কাজলটা ইনট্যাক্ট থাকবে। তারপরে ওয়াটারপ্রুফ মাস্কারা লাগিয়ে নিয়েছি। আর দেখো, না কোনো ফাউন্ডেশন না কোনো কনসিলার, তবুও স্কিনটা দেখতে কত ক্লিন, ফ্রেশ আর একদম লাইট লাগছে। আর সব থেকে ভালো কথা হলো এটা সোয়েট প্রুফ আর এই গরমেও লং লাস্টিং। তোমরা চাইলে এই লুকটার সঙ্গে সুন্দর ইয়াররিংস, সানগ্লাস আর একটা স্লিক বান দিয়ে পুরো লুকটা আরও এনহ্যান্স করতে পারো। অবশ্যই ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই নো ফাউন্ডেশন, নো কনসিলার গ্লোয়িং মেকআপ লুক। আজকে আসি, টাটা, বাই।